আসসালামু আলাইকুম। যারা ভিডিওটা দেখছেন, এই পাতাটা আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই চিনি। এটাকে থানকুনি পাতা বলে, আর আমাদের বরিশালে এটাকে আদাথন্তনি পাতা বলে। গ্রামে যারা আমরা বড় হয়েছি তারা অনেকে আমরা এই পাতাটা তুলেছিও কিন্তু। তো বাজারে হঠাৎ আমি ঢাকায় আসার পর হঠাৎ বাজারে এই পাতাটা দেখার পরে কিনে নিয়ে আসলাম যে তাহলে এটা দিয়ে ভর্তা বা বড়া তৈরি করা যাবে। তো আজকে আমি এটা দিয়ে বড়া তৈরি করব। থানকুনি পাতাটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তারপর কুচি করে নিয়েছি। আমি যতটা পেরেছি কুচি করেছি, আপনারা কিভাবে করেন জানাবেন। এখন আমি এটার সাথে মশলা অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচামরিচ এটা বেটে একসাথে নিয়েছি। এখন এর সাথে আর ডাল দেব, ডাল বেটে রেখেছি, ডালটাও অ্যাড করব। এখানে আমি দুইটা ডাল অ্যাড করেছি, মুসুর ডাল আর মাসকলাই ডাল। আমাদের বরিশালে মাসকলাই ডালটা পাওয়া যায় না, তো আমি বাজারে থেকে আমার শখ করেই কিনে নিয়ে আসছি। বরিশালে তেমন এটা পাওয়াই যায় না আর খাওয়াও হয় না। এখন দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো। আমি কিন্তু এটা আপনাদের শেখাবার জন্য আপনাদের দেখাচ্ছি না। আমরা গ্রামে যারা বড় হয়েছি বা কতটা সাধারণভাবে খাই সেটাই আমি আপনাদের দেখাতে চেষ্টা করতেছি। আপনারা কিভাবে খান জানাবেন। এইভাবে আমরা খাই, মানে হঠাৎ করে যদি খেতে ইচ্ছে করে এইভাবেই সাধারণত গ্রামের মানুষেরা, আমাদের মা বোনেরা এভাবেই তৈরি করে। আমার মনে হয় তো ডাল কম হয়ে গেছে, তো আমি এখন এর সাথে সামান্য বেসন অ্যাড করে দেব। সামান্য বেসন অ্যাড করে দেই। যাদের বেসন থাকবেন না তারা একটু ডালের পরিমাণটা বেশি দিয়ে দিলেও হবে। এখন এটা আমি ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নিয়েছি। এখন এটা তেলে ভেজে নেব। অনেকে এটার ভিতর পেঁয়াজ কুচিও দেয়। আমার বাচ্চারা পেঁয়াজ কুচি দিলে মুখে বাজলে ওরা খেতে চায় না, সেই জন্য আমি বেটে দিয়েছি। মরিচ সব কিছুই এর ভিতরে অ্যাড করেছি, মরিচ, অল্প একটু রসুন। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এর ভিতরে ডালের বড়াটা দিয়ে দেব, তেলে দিয়ে দেবো এটা। অনেকে এই যে আমার কড়াইটা দেখতে পাচ্ছেন, আমি অনেক জায়গায় দেখি যে কড়াইটা অনেক সাদা থাকে। আমার কড়াইটা আমি ওইভাবে করার চেষ্টা করি কিন্তু হয় না। কিভাবে এটা ওই ভিতরটা সাদা করা যায় আমাকে অবশ্যই কেউ টিপস জানলে জানাবেন, তাহলে উপকৃত হব। আমার অনেকগুলো কড়াই এরকমের হয়েছে, পরে আমি আর ইউজ করতে পারি না। এই থানকুনি পাতার ভর্তাটা বা থানকুনি পাতা যাই বলি না কেন, এটা অনেক উপকারী। আপনারা হয়তোবা সবাই জানেন, বিশেষ করে ডিসেন্ট্রি এর সময় এই পাতার রস বা বড়া যেভাবেই খান না কেন অনেক উপকার। অনেকে হয়তোবা এটা ডুবো তেলে ভাজবে বা ভেজে থাকে, যারা প্রফেশনাল ভাবে রান্না ইউটিউবে ছাড়ে বা কিছু। আমি গ্রামে সাধারণত ওইভাবে ডুবো তেলে ভাজে না, যেটা যতটুকু ভাজতে তেল দরকার ততটুকুই দেয়। আমি সেইভাবেই রান্না করতেছি। আমি ভেজে নেব। এখন এটা উল্টে নেব।
একটু ভেজে নেব অন্য পাশটা। দেখেন বড়াটা ভাজা এটা হয়ে গেছে, এখন আরও অল্প কিছু আছে, সেটাও আমি ভেজে নেব আর এটা তুলে নেব এখন। দেখেন বাদবাকিগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এরকমের হয়েছে। আমরা যারা গ্রামে থাকি তারা কত শৈশবের স্মৃতি থাকে, তো দেখতে পাচ্ছেন এটা যখন ভিডিওটা আপনারা দেখবেন তখন অনেকেরই সেই শৈশবের স্মৃতির কথা মনে উঠবে। আর দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতে কেমন হয়েছে, অবশ্যই অনেক স্বাদ হবে মনে হচ্ছে। আর এটা আমরা গরম ভাতের সাথে এখন খাবো। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।